মরিয়া যাইতাম পাখালে মরিয়া যাইতাম গায়ে মরে মদিনা কত যেই জায়গাতে আছে নরে বাবা নর বাগানে যেই জায়গাতে আছে নরে বাবা নর বাগানে পাখালে মরিয়া যাইতাম পাখালে মরিয়া যাইতাম গায়ে মদিনা কত যেই জায়গাতে আছে নরে বাবা নর বাগানে যেই জায়গাতে আছে সবাইকে করে বলিয়া নদী কত দাম দিতে কর সবাইকে করে বলিয়া নদী কত দাম দিতে কর দুদিন পরে বাজে যেত দুদিন পরে বাজে যেত বলে দিতে মদিনা কত দূর যেই জায়গাতে আছে বাগানে যেই জায়গাতে আছে বাগানে যেই জায়গাতে আছে মদিনা ইমানদারের ঠিকানা মদিনা ইমানদারের ঠিকানা আরে মদিনায় আছে তোর ঠিকানা বাগানে মদিনায় আছে তোর ঠিকানা সোনরে সন্নিবাই যদি আমি মরে যাই সোনরে সন্নিবাই আমার কষ্টর দিয়ে মদিনা না যায় আমার কষ্টর দিয়ে মদিনা না যায় আরে মোর জানাজা করে যেন মোর জানাজা করে যেন দয়াল নবী মুস্তাফা মদিনা ইমামের ঠিকানা আহা মদিনা ইমামের ঠিকানা মদিনা ইমামের ঠিকানা মদিনা মুমিনের ঠিকানা মদিনা ইমানের ঠিকানা মদিনা ইমানের রাস্তানা সোনরে সুন্নি ভাই জল্লানি মরে ভাই সোনরে সুন্নি ভাই জরিবাহার জ্বালানি মরে যায় আমার নাসাগুলো বান্দারে রাস্তা নাই করে মোর জানাজা করে যেন মোর জানাজা করে যেন মোর জানাজা করে যেন মুজি বাবা মাওলানা মোর জানাজা করে যেন মোর জানাজা করে যেন জ্বালানি বাবা মাওলানা আমি মদিনার দেওয়ানাও আমি রে বিশার দেওয়ানাও আমি বান্দারে দেওয়ানা মদিনা ইমামদারের ঠিকানা ইমামদারের ঠিকানা মদিনা আশেকের রাস্তা নাও বাজারে মদিনায় শেখের রাস্তা নাও যদি কামাল ভাই মরে যায় সোনরে তোর গাওয়াও কামাল ভাইয়ের জানাজা দিয়ে মরে বাবা রাস্তা নাও অনেক কামাল ভাইয়ের জানাজা দেওয়া পরে মজি বাবা মাওলানা আমি মদিনার দিওয়ানাও মদিনা ইমানদারের ঠিকানা ভাই ইমানদারের ঠিকানা মদিনা ইমানের রাস্তা ঠিক না বলেন আব্বাদিরা আগানে বাগানে রাস্তাঘাটে এখনো যারা বিশৃঙ্খলিত ভাবে দাঁড়িয়ে আছেন জানালে কিন্তু বেশিক্ষণ থাকবে না সাবজেক্ট নিয়েছি মা বাবার কি জবাব দিতেন কবরে কোরআনের আকার ওয়াজ শুনতে সেই ব্যক্তিরা সামনে বসে থাকে এটার কঠিন হাসরের ময়দানে কঠিন জবাব দিতে হবে ওদের রাস্তাঘাটে দোকানপাটে বসে না থেকে জালালি বেশিক্ষণ কষ্ট দিবে না আপনারা সবাই জালালির মাহফিলে এসে হাজির হন ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ক্ষেত্রে কি আলোচনা করবো কোরআন হাদিস থেকে এমন হতে পারে কার দোয়া কখনো কবুল হয়ে যায় কার আওয়াজ কখন কবুল হয়ে যায় কোন শব্দটি কবুল হয়ে যায় কেউ বলতে পারবে না আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পরিবেশ দেখবে কথা বলেন হয়তো আপনার আমার জীবনে একটা ফয়সালা হতে পারে কি পারে না
এটা যারা বলেন পানি কি মারে না? তাহলে বাবা দুরূদ শরীফকে আসতে না জোরে জোরে আসতে না জোরে এই যে মোহাম্মদ রসুল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা কবে যে মরিব আল্লাহ মরণ লেছো গঙ্গায় দয়াল নবীজিকে দেখাইয়া শান্তি তোমার কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद जिंदगी तो जरा बाकी दिया आरे सुनार जिंदगी तो जरा बाकी दिया अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला मौलाना এই সুন্দর বই সুন্দর বই মিঠা নবীর পানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে ভাই বরাবর পুত্র শোভন আরে খুদা পেলে অন্য বোধায় মানে চায় না মানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ বক্স একটা বন্ধ করে দাও একটা বন্ধ করে দাও বক্স বক্স একটা বন্ধ করে দাও মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জবান খোলা লা ইলাহা আল্লাহ সারা কোন মাবুদ নাই বাজার আল্লাহ সারা কোন মাবুদ নাই আমার নবীজি সারা ওর পাই নাই ওই নবীর দয়া পাইতে হইলে ওই নবীর দয়া পাইতে হইলে নাজবান্দারে দয়া চাই লা ইলাহা বক্সটা কালকে ডুবে দাও লা ইলাহা লা ইলাহা আহা লা ইলাহা লা ইলাহা আমরা মদিনার রাস্তা ছেড়ে না আমরা কই করতে হব রওয়ানা আহা দয়া করেন দয়া আল্লাহ দয়া দয়া করেন সবাই দয়া করেন আহা নসিব করে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha muhammadur la ilaha illallah la ilaha illallah
ও মোহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাপড় পরায়া দিবে যে আমার কবর সোয়া নয়ন গোপনে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মন্ত্রণ বসিয়া সোয়াল করবে বসাইয়া দিলেন দেখা পরবার পাইয়া করে বসন্নম কবরিয়া করি বসন্নম কবরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাজ আছে কোনো কাজ নাই এই বুক বেতন চালাতে যাবে দুষ্টের উপর দরকার আছে উপকার হবে তোর আব্বা তোর আম্মা যদি দাদা মরে থাকে দাদি মরে থাকে নানা মরে থাকে আজকে জান্নাতের ফেরেশতারা আব্বার ফজরের নামাজের পরে ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে ফেরেশতারা ডাক দিয়া বলবে নানা বাজান আপনার নাতনিকে যে খারাপ না ফেলে বসে আছিল তো কি করলাম এই যে দেখেন বেশি গেছে ভিডিও গেছে ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাবে আপনার দাদার কবরটা আপনার নানার কবরটা আপনার মায়ের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে যেরকম না মারহাবা কত বুক বাদাম বেশ চালাইছেন বেশ দুষ্টামি করছেন আল্লাহ পাক যেহেতু প্রত্যেককে যারা মাহফিলে আসছে প্রত্যেকে যেহেতু কবুল করে যেরকম আমিন যারা এখন আসতে পারে নাই তাদেরকে যেখানে আছে আমরা যেহেতু প্রত্যেকে কবুল করে যখন আমিন আব্বা চোখটা বন্ধ করে ভিতর পেটে পরিষ্কার করেন ওয়াজ নসিব করবেন কালকে থেকে হয়তো আমল করতে পারেন নাও করতে পারেন এটা না ঠিক কিনা এত আন্তর্জাতিক বক্তারাও ওয়াজ করে যদি মাহফিল থেকে যদি 10 দিন করে খাটাই দিত ফজরের নামাজ মসজিদের নামাজের মধ্যে কাতারের মধ্যে নিম্নস্তরে ফাঁসটা হইতো দিন দিন মুসলিম বাঁচতো আপনার সিনেরা বড় করা লাগতো কথা ঠিক কিনা বাবা আগে মসজিদে ছিল বাবা কাঠের মসজিদে ছিল সনের মুসলিমদের কোনো অভাব ছিল না এখন সাইডটা মসজিদ টাইস করে রাখছে এসি করে রাখছে কথা পায় না ঠিক কিনা জান্নারা আমাদের বেশি মানুষের প্রয়োজন নাই কারণ বেশি মানুষ তো জান্নাতে যাবে না 73 কাতার হবে 72 কাতার তো বিজয় হিসেবে জাহান্নামে চলে যাবে কয় কাতার জান্নাতে যাবে কথা পায় না কাতার করা যাবে বেশি যখন করা যাবে কম না বেশি কম বেড়া কম না বেশি তো জান্নাত মাহফিলে কম না বেশি দেখেন বাবা আল্লাহর বিচার কেমন মিছিল বাবা আল্লাহ তো কেছে 73 কাতার হইব কয় কাতার 73 কাতার হবে উম্মতে মুহাম্মদী 73 কাতার তো জান্নাতে যাবে না একটি কাতারে জান্নাতে যাবে ওহে বাতান একটি কাতারে জান্নাতে যাবে তাহলে জান্নাতে যাওয়ার রাস্তার লোক কম আজকে দেখি জান্নাতের বাগান না কবরের বাগান জোরে বলেন কার বাগান গোসল আকার আমার না আল্লাহ যেরকম আমার না আল্লাহর তাহলে 2 হাত করে বলেন আল্লাহ আল্লাহকে তো শরম লাগে করাইব কে ক্ষমা করবেন কে ওটা জবান করে করেন আল্লাহ আরেকটু বড় করে আল্লাহ আরেকটু মায়া করে আল্লাহ আমাদের ভিতরে গুনাহ আছে না নাই কি জবান গুলো আছে না নাই এই গুনাহ পরিষ্কার করতে হলে কলব পরিষ্কার করতে হলে পুরো ব্লিচিং পাউডার ব্যবহার পারবে না হুইল পাউডার সম্ভব না সার্ফ এক্সেল দিয়ে সম্ভব না একমাত্র আল্লাহর জিকির দিয়ে সম্ভব জবান করে আল্লাহু আকবার তাহলে চক্ষুটা বন্ধ করে ওই মালিককে খুশি করার জন্য এই মালিককে খুশি করার জন্য কলব পরিষ্কার করার জন্য এই আসলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুনা বলাইয়া আয়ার নবী আপনি নূরের খোয়াইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাতে লোক পারাইনা বলে গো ও নবী তোরা নতুন সোহলিব লোকে দিলে দয়াল নবী তুমি নূরের খোয়াইয়া মাশাআল্লাহ আপনার মেয়ের বান্দর নবীজি আপনার মেয়ের বালাগান ও গো নবীজি আপনার মেয়ের বালাগান আপনি মেয়ের বান্দর নবীজি আপনি দয়া বালাগান ও গো নবীজি আপনি মেয়ের বালাগান মাশাআল্লাহ আপনার জন্য বানায়াল্লাহ আপনার জন্য বানায়াল্লাহ সারা তোষা বানায়ান ও গো নবীজি আপনি মেঘের বালাগান আপনি দয়া বান গো নবীজি আপনি দয়া বালাগান ও গো নবীজি আপনি মেঘের বালাগান মাশাআল্লাহ কষ্ট করব নবীজি ও হবের মায়না আগার কত কষ্ট করব নবীজি ও হবের মায়না দান মোবারক শহীদ করল দান মোবারক শহীদ করল এই জিন্দার তাগান ও গো নবীজি আপনি মেঘের বালাগান দয়া কানকে নবীজি আপনি দয়া বালাগান ও গো নবীজি আপনি মেঘের বালাগান মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নবী আমরা দামি শরণ তোলা দয়াল নবী আমরা রে দামি শরণ তোলা মারহাবা আল্লাহ 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 সমান রাখিলা আল্লাহ 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 মুর্শিদ নবী আমরা রে দামি শরণ তোলা মাশাআল্লাহ কবুল পরবর মোমিনর আমরা রব দানে সরব ওয়ালা মাওলা আমার মৌলার রিয়া সাগো বাজান মৌলা রিয়া সারা আপনি আমা সবাই সম্বল মইরা সারা বান্দারির বেলা জয়না পুরা রবিশের বেলা জয়না পুরা কলিয়াপুরের বেলা জয়না পুরা অন্তর জয়না ওই কালারায়াম রামে সোরম তোরা আল্লাহ মৌলি বাবা মাওলানা আমরা তোমার দিয়ানা মাওলানা মাওলানা আমরা তোমার দিয়ানা আমার আহমদুল্লাহ মাওলানা মাওলানা মৌলি বাবা মাওলানা আমরা তোমার দিয়ানা সরব সারা আমায় কইরা দয়া মাওলানা আমরা তোমার জবান দাখিলা
আগুনে আমার সবাই জন্ম কইনা সারা সারা মহবান বান্দার প্রেমে জইলা কইরা অন্তরে কইরা ওই কারমানা নামরাবে দামি সরম করে লাগা আল্লাহ 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 ya আমার মরজি বাবা দয়া মালারা আল্লাহর বলে লওয়াই মালা করন্তা হইলা আল্লাহ 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 না দেউরে যাকে পরে লোকে লৌরে যাকে পরে আশকেরিন করলামা নৌসলাগো নাসুদান্নারে আগো গঙ্গার করলামার নৌসল তাজম মসির কাবা আগো গঙ্গার করলামার নৌসল তাজম মসির কাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতান আলহামদুলিল্লাহ আরেকটু জবান খুলে পড়ো আলহামদুলিল্লাহ ওই আমার ওই আমার বাবারা ওই আমার গোদানগরের বাবারা ও আমার সৌনগর গ্রামের বাবারা ওই আমার ফকির বাজারের বাবারা ওই আমার গাজীপুর বাজারের বাবারা ও আমার অন্তরের মা আপনাদের কি দুনিয়ার জামালা আদায় হয়েছে নিগমা আমি 12 দিন জ্বালালি মায়ের আলোচনা মায়ের খাদমত নিয়ে 2-4টি কথা বলবো যুবক বাবারা রে আজকে গায়ের মধ্যে শক্তি আছে শরীরের শক্তি দেখাও মুরব্বীর সাথে ব্যক্তি করো ব্যাপ্তি করো সাসারা সালাম দাও না আব্বরে এই শরীরের জোর কিন্তু বেশি দিন থাকবে না 40 বছর পর যখন আপনার পার হয়ে যাবে আব্বরে মসজিদের রাস্তায় ঠিক মতো চিনবেন না চোখের পাওয়ার কমে যাবে হাড়ের শক্তি কমে যাবে জবানের শক্তি কমে যাবে আব্বরে কার জন্য রঙের বাগান সাজাইছে ও মুরব্বী বাবারা কার জন্য রঙের বাগান সাজাইছেন কার জন্য 4তলা বিল্ডিং বানাইছেন 4তলা বিল্ডিং যাদের জন্য বানাইছেন 3টা সন্তান আল্লাহ আপনারা দিয়েছে এই 3টা সন্তান নিয়ে যে আপনি সুন্দর করে বাঁচবেন 3টা কন্যা সন্তান আল্লাহ আপনারা দিয়েছে 3টা সন্তান দিয়া দিয়া 2টা কন্যা সন্তান দিয়া যে আপনি মরবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাবা রঙিন টিন দিয়া ঘর বানাইছেন স্ত্রী সন্তান নিয়ে থাকবেন বাবা আপনার রঙের এই জীবনের মধ্যে রঙের এই সুন্দর বাস্তবায়ন জীবনের মধ্যে বাবা এই রঙের মজারের মধ্যে তুফান লাগাইতে আমার আল্লাহ একটা সেকেন্ড সময় লাগবে না কার জন্য থাকবেন কার জন্য দোকানের মধ্যে আড্ডা মারবেন প্রতিদিন তো জ্বালানি আসবে না আপনারা চাইলেও প্রতিদিন পারবেন না বাবা আজকে এখানে কালকে আবার আরেক জায়গায় দৈনিক প্রোগ্রাম যেহেতু চলতে এমন বাদ্দারি মাঝে রিক্সা চালাবে মানুষ সিনেমে ব্যাটবিন রিক্সা চালাবে আব্দুল্লাহ বড় বলছিল
আল্লাহ প্রফেসর কোন আমিন, এটা কোনো আল্লাহ আমিন। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বাবা। আমি মনে করবো যেটা দুষ্ট হবে এটা বাপও খারাপ, কিন্তু বাপ আর মানবে না, কত কথা খায় যেটা বিষ খারাপ, কত কথা ঠিক না। একবার আমার হুজুর আমার ছেলেটা খাড়া খাড়ার মধ্যে এটা যে মাদ্রাসা করতে বলে দুদিন ফিরা, আমি বললাম ঠিক আছে কাল লাইও, এটা 3 দিন বুঝে সিরে থাকলা, খাওয়াই মতন ভালো না, খাওয়াই মধ্যে বেড়া কবিরা গুলো হবে না, কবিরা গুলো হবে না, খাওয়াই মধ্যে শয়তানে বেড়া মধ্যে বেড়া খাওয়াইয়া কি খাওয়াই মধ্যে না, একদিন বেশি 2 দিন বেশি 3 দিন বেশি পরে 7 দিন দিলাম দিশে ঠিক 5 দিন বাবা এই বেড়া দেখলাম তো আমার খাওয়াই করে মধ্যে আমার আজকে প্রায় মাত্রা বহুত মাত্রি শাসন প্রস্তাবে বহুত করছি, আর তো শাস্তি আমি দিব না, তো বাপে দিব জায়গা দেখতেছি যে তার কাছে বিচার দিন সেটার ফল অত বাবা খাওয়াই গেলের মধ্যে যাইছে তোর বাপে আমি কথা হয় না খায় যাতার বাপ পারা তার ভোলা বলো, যার কর্ম হবে বিচার হবে কর্ম অনুসার, বিচার হবে কর্ম অনুসার। কর্ম যদি আপনার নামাজ হয়, কর্ম যদি আপনার নামাজ হয়, কর্ম হবে আপনার ভালো, কর্ম যদি আপনার বাবা হজ হয়, আমার বাবার হবে ভালো। সন্তানকে নিয়ে যদি বাবা মা কোরআন তালাওয়াত করে, সন্তানের কর্মের মধ্যে কোরআন তালাওয়াত করে, তাহলে জালালি সাহেব প্রমাণ কি? হযরত গাউসুল পাক সরকার এবং তার ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল মিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 18 দ্বারা কোরআন শরীফ মুখস্থ করে মায়ের গর্ভ থেকে জন্মের মধ্যে আসছে। জোরাকান নামার হাওয়া বাজান আমার, আমি সাবজেক্ট নিয়েছি মায়ের খেদমত, বলে জালালি সাহেব মায়ের খেদমতের কথা কি কোরআনে আছে? হ্যাঁ বাবা জালালি, কোরআন বাইরে থেকে বানাই আনি নাই। আপনাদের এলাকার মধ্যে 30 পারা কোরআন আছে না নাই? একটু জবানটা খুলেন, আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে কোরআন কয় পারা? জবানটা খুলে কোন কয় পারা? আমার লাগছে 30 পারা। মিল আছে না নাই? তাহলে এই এলাকার মধ্যে আলেম আসেনি। জালালি যদি ভুল করি সকালবেলা জালালির ব্যাপারে দোকানের মধ্যে সমালোচনা করবেন না। জালালি যদি বানাইয়া বলি জালালির ভুল করবেন। ভুলকারীকে আমি তো কখনো শত্রু ভাবি না। ভুলকারী আপনার বন্ধু, সেই বন্ধুরা আপনাকে চলার পথে ভুলগুলা ধরাইয়া দিবে, সেই তো আপনার প্রকৃত বন্ধু। দিতে হবে গভীর মনোযোগ, গভীর মনোযোগ না দিলে জালালির আলোচনা বুঝবেন না। আমি কোরআনে কাদিম থেকে 6666 আয়াত থেকে এক টুকরো আয়াতে কালিমা তালাওয়াত করেছি। আমি তালাওয়াত করেছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কালামের মধ্যে বলেন, ওই আমার বান্দা, ওই আমার বান্দীরা রে, ওই আমার গোদানগরের বাবারা, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে তোমরা সিজদা করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তাজিম করো, মা বাবার খেদমত করো। জবান করবেন আল্লাহু আকবার। ও বাজান, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, জালালির ওয়াজ শুধু প্যান্ডেল থেকে নয় বাবা, দোকান থেকে, রাস্তা থেকে মা বোনেরাও বাইরের মধ্যে আলোচনা শুনতেছে। কথা কন না ঠিক কিনা বাবা? মা বোনদেরকে দিব মা, আপনাদের দুনিয়ার জামালা আদায় রয়েছে নিব না। কিন্তু ইস্টার জলসা চান, জি বাংলা চান, 9টার সময় এশার নামাজটা ঠিক মতো পড়েন না। আর কত এশার নামাজ কাজা করবা, আর কত যোহরের নামাজ কাজা করবা, আর কত আসরের নামাজ কাজা করবা, আর কত ওয়াজিবের নামাজ কাজা করবা। কথা কন্যা ঠিক কিনা? সময় থাকতে, সময় থাকতে, সময় থাকতে রে, সময় থাকতে এখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জালালি শাহ, ও জালালি শাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা কোন রাত থেকে গোপালনগরের রাস্তা? কথাগণ গোপালনগরের রাস্তা, কুমিল্লার রাস্তা, গাজীপুর বাজারের রাস্তা, ছয়গ্রাম বাজারের রাস্তা। আমার আল্লাহ কয় না 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 না, বলে জালালি সাহেব এটা কোন গ্রামের রাস্তা? আমার আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার রাস্তা। বলে জালালি সাহেব আপনার রাস্তা কোন জায়গায় পাবো? আল্লাহর রাস্তাটা একটু আপনি আমাদেরকে দেখায়া দেন, আমরা তো চিনি না। চিনি কিন্তু বাবা আমরা আল্লাহর রাস্তায় যাই না। আমরা মায়ের জন্য করি, বাবার জন্য করি। বলে জালালি সাহেব মায়ের জন্য করে বলবো না বাবা, মায়ের হক মাকে বুঝাইয়া দিতে হবে, বাবার হক বাবাকে বুঝাই দিতে হবে, ওলি আল্লাহর হক ওলি আল্লাহর হক ওলি আল্লাহকে বুঝাই দিতে হবে।
মসজিদের হক মসজিদকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে। এখন মায়ের হক আমরা দিই বাবা, বাবার হক আমরা দিই বাবা, নানার হক দিই, দাদির হক দিই। আল্লাহর হকটা শুধু 5 ওয়াক্ত নামাজ আমাদের ভিতরে নাই। কথা কন্যা ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুম ধরে, জোহর কাটে কাটে, আসর কাটে হেলায় দুলায়, মাগরিব মাঝে মাঝে তবে আসে না। জবান কখনো কম আসে না নাই। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো কোনো মন্ত্রী বিধানে দেয় নাই, কোনো এমপি বিধানে দেয় নাই, কোনো প্রাইম মিনিস্টার বিধানে দেয় নাই, কোনো বাবা প্রধানমন্ত্রী দেয় নাই রে। 5 ওয়াক্ত নামাজ বিধান দিয়েছে আমার আল্লাহ। বাবা আজকে যদি গদানগরের মধ্যে কারফিউ জারি করে, বর্ডার থেকে একটা লোক আসতে পারবে না, ভয়ে মানুষ ঘর থেকে বাইরে হবে না রে বাবা। কথা কন্যা ঠিক কিনা? যেই বিধান, যেই বিধান, যেই আল্লাহর রাস্তাটা, সেই সিজদাটা আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কই বান্দা 5 ওয়াক্ত নামাজে আমারে সিজদা দিবা, 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহরে সিজদা দিবা, আমি আল্লাহরে সিজদা দিবা, আমি আল্লাহরে সিজদা দিবা। আমার কাছে চাইবা, আমার কাছে চাইবা, আমার কাছে চাইবা, আমার কাছে চাইবা। বন্ধুর কাছে চাইবা, বন্ধু একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিনের দিন তোমার নিষেধ করে দিবে। মায়ের কাছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চাইবা, 6 দিনের দিন মা হয়তো না করে দিতে পারে, না থাকলে তো নাই করে দিবে। বাবা রে চাচার কাছে চাইবা, চাচা হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন দিবে, চাচা প্রতিদিন আপনাকে দিবেন না। আমার আল্লাহ বলেন বান্দা আমি তো এমন ক্ষমতার অধিকারী, তুমি যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের 12টার পরে যখন মুরাকাবা করবা, কুরআন তেলাওয়াত করবা, কুরআন তেলাওয়াত করে যখন তুমি আমি আল্লাহর দরবারের মধ্যে মাগফিরাত কামনা করবা, আল্লাহ ও আল্লাহ আমি জুলুম করেছি, ওয়ালাউ আন্নাহু বিযুলামু যালিকা। আমার আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা তুমি বুঝি পাহাড় পরিমাণ গুনাহ করছো, তুমি বুঝি বঙ্গোপসাগরের মতো গুনাহ করছো, হুজুর আমার গুনার কি ক্ষমা পাইব রে? বলো আমার আল্লাহ কয় তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, নীলনদের পানির মতো যদি তোমরা গুনাহ করো, আমার আল্লাহ কয় তোমরা আমার রহমত থেকে দূরে দিও না। এটা মন্ত্রী ক্ষমা করতে পারবে না, তুমি এমপি করে ক্ষমা করতে পারবে না। এমপি করে ভালো লাগবে স্বার্থের জন্য রে, যতক্ষণ ভোট দিতে পারবি না ততক্ষণ করে এমপি জমা করে দিয়ে আসি। ভোট শেষ, নির্বাচন শেষ, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, এমপি সব নাই। আমার আল্লাহ কয় সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার রাস্তা বড় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার যখন 5 ওয়াক্ত নামাজে সিজদা দিবা, সিজদার পরে যখন চোখের পানি পালায়া 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 চোখের পানি পালাইয়া, চোখের পানি পালায়া 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 যখন মালিকের দরবারে কাঁদবি রে, মালিকের দরবারে যখন কাঁদবি, আমার মালিক কয়, আমার মালিক কয় আমি তোর হায়াত লাগবে, হায়াত বাড়ায়া দিব, তোর রিজিক লাগবে, আমি আল্লাহ তোর রিজিক বাড়ায়া দিব, তোর ধন লাগবে, আমি আল্লাহ তোর ধন বাড়ায়া দিব, তোর সম্মান লাগবে, আমি আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিব, তোর সন্তান লাগবে, গভীর রাতে মুরাকাবা কর, মুরাকাবা কর, তাহাজ্জুদ নামাজ পড়, কুরআন তেলাওয়াত কর, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর দরবারে ক্ষমা চা। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 1 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 40 দিন, 40 দিন পর্যন্ত যখন আমার আল্লাহ বলেন 40 দিন যখন আমার বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমল নফল বন্দেগী করে, 40 দিন পর্যন্ত যদি আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহর কসম ওলি হইয়া কবরে যাবেন। যে নামাজের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? তাহাজ্জুদ নামাজের পাওয়ার আছে না নাই? একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগায়া বসেন রে। বেশি দীর্ঘায়িত করবো না বাবা, মানুষ এখন আল্লাহর দিকে নাই বাবা, শুধু আমার 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 কথা কান্না ঠিক না। ওরে আমার আমার সারা দমের জিকির করো, মারহাবা কর
আরে আমার সার তোমের বিক্রি করো তাইলে পাইতে পারো মাওলা রে ঠিক না আরে জন্মিলে মরণ আছে আছে না নাই জন্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব ওরে মরার আগে যে বইরাছে তার পুরে আর মরণ আসবে যেমন দয়াল নবী নবীতে জিন্দা পূর্ণ সালাম লইয়া যেমন মাঝবান্দারি রমজানের রোজে জিন্দা আমার সালালি বাবা মাজারেতে জিন্দা কথা কোন জিন্দা দিবা এগুলো কোন জিন্দা দিবা সাধারণ মানুষ হতো বেটা আল্লাহ আমার রেজবিশা কাবলা খাবার একজন বলি গান 3 মাস না 6 মাস না 1 বছর পর না 9 মাস পরে কবরের মধ্যে সেমনা মতাইছে আমি কর্ম ভালো ছিল অন্তর ভিতরে সুদের কারবার ঘুষের কারবার মিথ্যা সমালোচনা চারের ফুঁদে দিয়া গুণা গাওয়া কোন কবরটাই কতর কবরটাই তো জাহান্নামের আগুন হয়ে যাবে জাহান্নামের আগুন হয়ে যাবে জালালি সাহাব জাহান্নামের আগুন থেকে আমরা কি বাঁচতে পারবো কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আমি আল্লাহর রাস্তা কর আমি আল্লাহর রাস্তা কর আমি আল্লাহর সেজদা কর আমার সেজদার পরে আমার সেজদা করে কাউকে সেজদা করা যাবে না সেজদার মালিককে এটা জবান খুলে বলেন সেজদার মালিককে আমি আল্লাহকে সেজদা কর আমি আল্লাহকে সেজদা কর আমার হাবিবের প্রতি দুরূদ পড় আমার হাবিবের মহব্বত অন্তরে লালন কর প্রত্যেক আমার হাবিব জাবিন্দার হয়ে যাবে আর আমার হাবিবের পাশাপাশি পিতা মাতার খেদমত করো পিতা মাতার খেদমত করো পিতা মাতার খেদমত করো জবানটা খুলে বলেন আল্লাহু আকবার বাজানো কষ্ট দিয়েছিলেন আমরা ছাইরা দিতাম আল্লাহ আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদানা বিয়া কষ্ট ভালো করে একটু লাগিয়ে দেন না 2-3 মিনিট মাওলানা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা এমন ভালো বাসরে আমার দয়াল নবীকে আর যেমন ভালো দেশে ছিল আবু বকর সিদ্দিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মাদিন দয়াল নবীর আগমনে জগৎ হইল আল্লাহ নবীর আগমনে জগৎ হইল সালাম হর মোদ নামটি শরণ কর ওহে আশিক নিরালা হর মোদ নামটি শরণ কর ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা মাওলানা মুহাম্মাদানা মাওলানা গভীর মনোযোগ যাইতাম না একটু করবো আপনারা বলে যে ডিউটি দিলে শেষ ওয়াজ করলেও হাতে এড়াই দিব না করলে এড়াই দিব আমার ভাই কামাল হোসেন মাইজবান্ডারি কামাল হোসেন মাইজবান্ডারি রে পাগল রে পাগল রে পাগল রে কেমন আমি বুঝাইতাম আর আমার ভাই আমার ভাই কামাল হোসেন মাইজবান্ডারি কেমন পাগল আজকে বাবা সকাল থেকে আমার মোবাইলের বাটনা বন্ধ
তাই বাবা 20 প্রতিষ্ঠা আমার কামাল বান্দারের কল পাইছি। আমার ঘরের পরিবার লোকটাকে আমি বললাম যে আমার ভাই বান্দারের পাগল, মসজিদ বাবার পাগল, মসজিদ বাবার পাগল, হকানি আলেমের পাগল। তবে অনেক বাথরুম দিয়েছে, তুমি তো বলে যাও। কি করতাম বাবা, 3টা বাজে তো বাইরের মধ্যে যাইতে হয়, 3টা 4টার প্রতিদিন বাবা বাইক যাইতে হয়, কতবার শরীরে কুড়াইব বাবা। বাবা রে, এই মাহফিল তো মাইজবান্ডারের মাহফিল বাবা, এই মাহফিল তো বাবা আমার ভাই কালামের মাহফিল না, এবার যে মাহফিলটা তো আমার ভাই কামালের মাহফিল না। এই মাহফিলটার আল্লাহর কসম মুক্তবানের কথা, আল্লাহর কসম দেখবেন হাসরের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কসম মাইকের আওয়াজ যতই বুঝাইতেছে হয়তো বাবা কারণ পান নাই। কোরআনের আলোচনা হচ্ছে, নূরের আলোচনা হচ্ছে, আল্লাহর কসম যতই পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে আল্লাহ কয় কতটুক পর্যন্ত কবর আযাব না। জরাকান মারহাবা আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। যেমন বলিরা আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। দাও আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। নবীকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। সেই রসুলাই, সেই রসুলাই মা বাবার জান্নাত দাও। আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। এই জবানটা বন্ধ করবেন না। আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। কি আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? এটা জবানটা করে আছে না নাই? ক্ষমা করার মালিক কে? আর একটু বড় করে কে? একটু জবানটা তুলে আল্লাহ, আর একটু জুড়ে আল্লাহ। মালিক, 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 মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটু ঘর বানিয়ে দিও, একটু ঘর বানিয়ে দিও। কি ঘর বানিয়ে দিবেন কি? এই যে জবান কোন করলাকে, আরে তোমার জায়গা তোর জমি, তোর জায়গা হাজার বানায় আমি রে, আমি তো সে ঘরের মালিক নই। বাজানে তোর জায়গা তোর, তোর বানায় আমি রে, আমি তো সে ঘরের মালিক নই। ওরে কারখানা জমিদারি আমি পাই না কাগজ কাপড় নারী, ওরে পাই না জমি দারের টাকা, পাই না জমি আমার দুঃখ কারো করি, আমি তো সেই ঘরের মালিক নই। বাজানে পরের জায়গা পরের জমি, পরের জমিরে ঘর বানাইয়া আমি রইবে, আমি তো সে ঘরের মালিক নই। জবানটা করে দূরে কন্যা রাসূলুল্লাহ, আর একটু বড় করে কন্যা রাসূলুল্লাহ। বাজানো ওই আমার বাজানো বাবা, ওই আমার মুরব্বী বাবারা,
ওই আমার যুবক বাবারা রে, কি করে আমি মায়ের খেদমত বুঝাইতাম, কি করে আমি মায়ের কথাটা বুঝাইতাম। মা যে কেমন দামি কেমন দামি কেমন দামি, এটা তো মুদি দোকানের খরচ না, এটা তো বাবা চা দোকানের চা না। মার মন কিভাবে ভাইবা কিভাবে ভাইবা, মার মনে যদি কষ্ট দাও, মার মনে যদি কষ্ট দাও, আল্লাহর কসম দৈনিক যদি 50 টাকা পুরো নামাজ পড়ে, এই নামাজ তখন আসসালাতু মিথ্যা হবে না। বাজানো বলে হুজুর আমি তো মার মনে অনেক কষ্ট দিয়েছি, আমি তো বাবার মনে অনেক কষ্ট দিয়েছি হুজুর, আমার মার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, মারে আমি একটু হিটি কইয়া অনেক গালি দিয়েছি হুজুর। হুজুর পকেট খরচের জন্য মারে আমি অনেক গালি দিয়েছি, আজকে মাহফিলের জন্য খরচ করার জন্য বাবারে আমি অনেক গালি দিয়েছি হুজুর। মা আমারে 50 টাকা দিতে পারে নাই, এইটার জন্য আমি মারে অনেক গালি দিয়েছি হুজুর। আজকে বাবা জালালের ওয়া শুননা বাড়ির যাইবা বাড়ির যাইবা বাড়ির যাইবা হুজুর, বাড়ির যায় কি করতাম হুজুর, মায়ের দরজা থাকবে বন্ধ, মারে ডাক দিও না, পরোটা খুলবা পরোটা খুলবা পরোটা খুলবা পরোটা খুললে মায়ের রুমের মধ্যে ঢুকবা, মারে মা পেয়া ডাক দেওয়ার কোনো দরকার নাই। আপনার মানব দেওয়ার ভিতরে 60 জন কুতুব আছে, 60 জন কুতুব আছে, 60 জন কুতুব আছে। জালালি সাহেব এই কুতুবরা কোন কোন জায়গায় থাকে, এরা কোন কোন জায়গার মধ্যে অবস্থান করে, আজকাল জালালির ওয়াজ থেকে একটা কথা শিক্ষা যান বাবা। বলে হুজুর কি মার কাছে থাকে বাবার কাছে থাকে না বাবা, প্রত্যেকটা মানুষের সাথে 60 জন কুতুব আছে। জালালি সাহেবেরা কোথায় কোথায় থাকে মাথার মধ্যে আমি বলবো না, এরা কি পায়ের মধ্যে, হ্যাঁ বাবা এই 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে 2 জন কুতুব আছে, পায়ের 2 বৃত্তাঙ্গুলের মধ্যে 2 জন কুতুব থাকে। এই 60 জন কুতুব, এই 60 জন কুতুব বাবা মানব দেহ পাহারা দেয়। বাজান রে 12টার সময় মাহফিল কইরা বাড়ির মধ্যে যাইবা, মায়ের 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে চুমু খাইবা। মদিনার নবী ডাক দেখো উম্মত রে, ওরে উম্মত মক্কা মদিনা যাইতে পারস না, কোটি টাকা নাই কোটি টাকা নাই কোটি টাকা নাই, মক্কা মদিনা তো যাইতে সত্য রে, কিন্তু বলা মক্কা মদিনা তো তোর ঘরে, তুই তো কানার বল চিনস না, কানার বল বুঝিস না, কানার বল বুঝিস না। আমার আল্লাহ তো মাজার প্রতি খুশি, আমি আল্লাহ তার প্রতি রাজি। আমার নবী কয় মাজার প্রতি খুশি, বাবা আজার প্রতি খুশি, আমি ওই পাগলার প্রতি রাজি। জবান তাকলে বল আল্লাহু আকবার। ওই 12টার সময় মাহফিল শেষ কইরা বাড়ির মধ্যে যাইবা, মা 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে চুমু খাইবা, মা 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে চুমু খাইবা। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয় মক্কা শরীফ 3 লক্ষ টাকা খরচ করে হজ করবি, হজ করবি, আমি মদিনার নবী রওজা মুবারক জিয়ারত করবি, আর মায়ের বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে তুই যদি কসম করস আল্লাহ আমি তো মক্কা মদিনা যাইতে পারি নাই, আমি আমার মায়ের 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে চুমু খাইছি। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহর কসম দিয়া বলি বাবা, আমার নবী ডাক দিয়া কয় আমি নবীজি রওজা মুবারকের মধ্যে জিয়ারত করলে চুমু খাইলে যে সওয়াব হবে, আল্লাহর কসম মায়ের 2 বৃত্তাঙ্গুল মুবারক বাবার 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে চুমু খাইলে আমার আল্লাহ কয় সেই সওয়াব দান করবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বলবেন না দরবার শরীফ হযরত মাওলানা জাহাজ বলে মারুতি আলী সাহেব মারহাবা গান আর একটু জোরে মারহাবা। 12টার সময় মাহফিল শেষ কইরা বাড়ির মধ্যে যাইবা, বাড়ির মধ্যে যাইবা, মায়ের খেদমতে মায়ের খেদমতে 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে যখন কষ্ট দিছে, কি কষ্ট দিছে যাইতাম না তুমি বাবা, আমরা করে যাইতাম বাজানো। ওই মায়ের বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে যখন চুমু খাইবা, বাবার 2 বৃত্তাঙ্গুল মুবারকের মধ্যে যখন চুমু খাইবা, তুমি যখন বাবার কবরের মধ্যে চুমু খাইবা, তুমি যদি কয় মক্কা শরীফের মধ্যে খানায় কাবাতে আসরাত পাতায় চুমা দিছি, আমার আল্লাহ কয় তোমার কসম সত্য, তোমার কসম সত্য, তোমার কসম সত্য। যারা মায়ের মনে কষ্ট দিয়েছেন, তারা বাবার মনে কষ্ট দিয়েছেন, আজকে যাইয়া বাবার কাছে ক্ষমা চাইবেন, আজকে যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইবেন। গভীর রাতে যখন মা ওই মায়ের কদমের মধ্যে যখন আপনার যখন চুমু পাইবা, দেখবেন মা চোখটা মেল্লা যখন সন্তান আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আমার কামাল ভাই বান্দারে যখন দেখবো, মা দেখবো সন্তান আর ফুটে না কাঁদতে আছে, ফুট কান্দুস গিল্লা মা
আমি তো না জানি আপনার অন্তরের মধ্যে কষ্ট দিছি গো মা, আমি তো না বুঝছি আপনার মনে কষ্ট দিছি মা। মা আপনি আমার ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারবে না। আমার আল্লাহ কয় মা বাবা যার প্রতি দয়া করে, হযরতে বাইজিদ মুস্তাবি চট্টগ্রামে যার মাজার, ওই ব্যক্তি মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে, বর্তমানে যারা আব্বা সোশ্যাল মিডিয়াতে যারা আল্লাহর অলিদের বাবা চিরুনি বর্ণনা করে, এই পৃথিবীতে বাবা নবীজির উপরে রহমতাল লিল আলামিনের উপরে নবী নাই, ওয়াসকুরুনি ফাদলার উপরে কোনো ফল নাই, নবীজির উপরে কোনো নবী নাই। আমার নবী হচ্ছে নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আমার নবীর উপরে যেরকম নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহর কসম বাবা, মজ্জা পাগলা ওয়াসকুরুনি ফাদলার উপরে কোনো আশিক নাই। 11 দরবেশ বয়কে হালু ববন্দে, 11 দরবেশ বয়কে হালু ববন্দে, সরুদান দাল কোরআন নামাজে ফেসেন দে। ওই ওয়াসকুরুনি বাংলা কেমন মাকে খেদমত করেছে, কেমন মায়ের গোলামি করেছে, কেমন মাকে তাজমিন করেছে। বাজার নেই, আজকে তুমি যে বাড়ির জন্য পাগল, আজকে তুমি যে গাড়ির জন্য পাগল, ওয়াসকুরুনি বাবা বাবার বাড়ির জন্য পাগল না। আজকের হিসাবটা আব্বা, আজকের হিসাবটা কুমিল্লা বাড়ি করার জন্য ফিনিশ হয়ে থাকে, গাড়ির জন্য বেশি বেশি হয়ে থাকে, প্রাইভেট কারের জন্য বেশি হয়ে থাকে। এই কারণে এর কথায় মানুষ হেদায়েত নাই। কেলা গাছ কাছে জিরে দেশটা খাইয়া লাগে ভুইনি বাবা। আল্লাহর ওলি বড় বাবা মোল্লা কাজীমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নানা আব্দুর রহমান হাইতা 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 খাতরা চলে গেছেন, মানতেন পারে গেছেন, মাহফিল করতে বাবা, মাহফিল করতে। 29 টাকা 30,000 চালাইয়ে না। আমার মুর্শিদ বাবা দালালু রিজকি মাওলা সাহেব কাবা মজবান্দারি করেছেন। যে সমস্ত আলেমরা কন্টাক্ট করে ওয়াজ করে, এর মধ্যে আর ব্যবসা মহিলার মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাই তো বলেন, মানুষ হেদায়েত হবে না। এই আশিক রাসূল হযরত ওয়াইস কারণে কেমন মায়ের খেদমত করেছেন, কেমন মাকে ভালোবাসছেন, কেমন মাকে তাজিম করেছেন। আব্বুরে এই ওয়াসটা পাগলা এমন ঘটনা ঘটাইছে, এমন ঘটনা ঘটাইছে। এই ওয়াসকুরনি পাগলা জিন্দেগিতে কোনোদিন মা ছিল প্রতিবন্ধী। আর তো জবানটা বলে কেন সুবহানাল্লাহ। ওগো মা তুমি আমার আগে অন্তরটা নরম করেন বাবা, একটু অন্তরটা নরম করেন, চোখের পানি পালানোর চেষ্টা করেন। ওগো মা তুমি আমার আগে যেও না গো রে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। ওগো মা তুমি আমার আগে যেও না গো রে, ওগো মা তুমি আমার আগে যেও না গো রে। ওই ওয়াসকুরনি রে, ওই বাচ্চা পাগলা এভাবে মায়ের খেদমত করে, মারে তাজিম করে, মার গান দিয়ে গোসল করাইয়া দেয়, মার বাবা সুন্দর করে ওযু দিয়ে ওযুর পানি দিয়ে ওযু করাইয়া দেয়। মা 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 কেমন আপন মা, কেমন আপন মা, মা 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 কেমন আপন। মার মতো আপন জগতের মধ্যে কাউরে পাইবি না রে। কথা কন ঠিক কিনা? ওই মা দুদুরু খেদমতে আমার মজগুল ছিল লজ্জা পাগলা। ওই লজ্জা পাগলা জিন্দেগিতে বাবা মায়ের ফালাইয়া কোনোদিন নদীকে সামনে যায় না, দাঁড়ায় নাই। মায়ের মনে কে যেন কষ্ট যায় না, মায়ের মনে কে যেন কষ্ট যায় না, মায়ের কে যেন খেদমতে অবহেলা হয় কিনা, অবহেলা হয় কিনা। লজ্জা পাগলা ডাক দিয়া কয় ইয়ার আছে, লজ্জা পাগলা ডাক দিয়া কয় মালিক, ও মালিক আমার মা তো চোখে দেখে না, আমার মা তো কথা বলতে পারে না, আবার দুটা পাও বন্দি, হাঁটতে পারে না, হাতটা প্যারালাইসিস, দুটা পাও চলে গেছে, আমার মা তো হাঁটতে পারে না। তার কাছে আমার মারে বুঝাইতাম, নবী 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, চোখের পানি পালাইয়া কান্দে। কান্দে মায়ের কদমে, কার কদমে? জোরে বলেন কার কদমে? মায়ের কদমে ইয়া রাসূলুল্লাহ কইয়া কান্দে।
আর বাবা ওই ওই মস্তা পাগলার মা গভীর রাত্রে যখন ওইটা পাগলা মারে ওযু করে দেয়, মারে ওযু করে দেয়, মা তাহাজ্জুদ করে, ওইটা পাগলা তাহাজ্জুদ করে, মাও তাহাজ্জুদ করে, ওইটা পাগলা তাহাজ্জুদ করে, তাহাজ্জুদ নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, মা বুঝিনি ওইটা পাগলার মা, ওইটা পাগলার মা তাহাজ্জুদ নামাজ আদায় করে এখন দুইটা হাত বাড়াইয়া দুই ফোঁটা চোখের পানি বাড়াইয়া আমার মালিকের দরবারে কান্দে, মালিক ও মালিক আমার রাজ্যের আমি কি দিয়া বুঝাইতাম, ওরা যে বুঝে অন্তরের জ্বালা সেই তো কাছে না, যে করিব দয়া আমার তারে কোথায় পাই না জান, যে করিব দয়া আমার সেই তো কাছে নাই। কথা কন ঠিক কিনা? বাড়ির পাশে আর শিলবে সেটাই এক পড়শি বসত করে, সেটাই এক পড়শি বসত করে, আমি এক দিন না দেখি নাম তারে। কষ্ট হইতেছে বাবা বাজান রে, ওই লজ্জা পাগলা মায়ের কদমের মধ্যে কান্দে কান্দে আর নবী নবী করে কান্দে। বয়স্করুলি পাগলা ডাক দেখো, মা 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 আপনি অনুমতি দিলে আমি আমার নবীজির কদমে একটু হাজিরা দিতাম। জোরকার নামার হাবা বাবা মা আব্বুর জোহরের আব্বা বাবার নামাজ পড়ার থেকে জোহরের নামাজটা কিন্তু একটু গুরুত্ব বেশি। মা দুঃখিনী রে বাবা, ফজরের নামাজের ওযু করাইয়া তাহাজ্জুদ নামাজ পড়াইয়া ফজরের নামাজ পড়াইয়া কয় মা আপনি এখান থেকে লইয়েন না মা, এই যে ওযুর পানিটা যদিও আমার দেরি হইয়া যায়, যদিও আমার দেরি হইয়া যায়, কষ্ট করে একটু ওযুটা কইরা জোহরের নামাজ পড়বেন। গেছে বাবা অষ্টরুলি পাগলা নবীজির দরবার যাইয়া দেখে নবীজি নাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর ওই করণ শহর থেকে এমন একটা পাগলা আমার জন্য দেখা করতে আসতেছে। এই পাগলার জন্য যদি আজকে আমি দেখা দেই দেখা দেই দেখা দেই, এই পাগলার অনেক ভক্ত আছে, অনেক আশেক আছে। পাগলারে আজকে আমার হুজরা মুবারকের মধ্যে যখন ডুববে বলবা একটা কথা যে তুমি নবীজির দিদারের দরকার নাই, তোমার মায়ের খেদমতে মজগুল থাকো। সিদ্দিক একবার ডাক দেখো, ওয়াজ্জা পাগলা তো আপনার পাগল নবী, ওয়াজ্জা পাগলা তো আপনার আশিক, তার লগে আমি আজকে এখন দেখা দিতাম না। এই পাগলারা যদি আমার দিদার পাইয়া আমার কাছে লোকটা স্টুপ করে মেরা যাইব, তাহলে বলবা নবীজির সাথে দেখা হবে না। লোকটা ঈসা নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকতে আব্বা হুজরা মুবারকের দরজার মধ্যে সালাম করে ঢুকলেন। সিদ্দিক আকবর দাঁড়ালেন। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় তোমার নাম কি? ওয়াজ্জা পাগলা। তোমার নাম কি? ওয়াজ্জা পাগলা। আপনি আমার নাম জানেন কেমনে? তোমার এশকের আগুন এমন আগুন নেই, তোমার কলমের মধ্যে দেখতেছি নূরে মুহাম্মদী জ্বলে। কি মুহাম্মদী? কথা বলেন কি মুহাম্মদী? আগে ছিল মুহাম্মদী নূর। ও বাবা ছয়গ্রামের বাবারা, ও গোদানগরের বাবারা, আগে ছিল মুহাম্মদী নূর। তাইলে করো নামাজ রোজা নবীজি নামের মহল, আগে ছিল মুহাম্মদী নূর। জবান থাকুন আল্লাহু আকবার। ওই ওয়াসকুরুনে সিদ্দিক একবার ডাক দিয়া ওয়াসকুরি পাগলাও, আমার নবীজি আপনাকে একটা কথা বলার জন্য বলেছে। তো কি বলেছে? কইছে নবীর উম্মতের জন্য একটু দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি তাফসীর প্রমাণ করে। আব্বা ওয়াসকুরুনের ইতিহাস বুঝতে যাইয়া আমি দেখলাম আমার নবীজি জীবনে কারো কাছে দোয়া চাই নাই, কারণ একটা পাগলার কাছে চাইছে, তা হচ্ছে ওয়াসকুরুনি পাগলার কাছে চাইছে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওই ওয়াজ্জা পাগলা যখন নবীর দেখা পায় নাই, এদিক দিয়ে জোহর নামাজের সময় যাইতেছে, ওয়াজ্জা পাগলা কয় আমার কপাল পোড়ায় জ্বালা জুড়ায় না
জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় ভিতরে লাই গেছে নবীনের আগুন রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জবান পেলে কোন ইয়া রাসূলুল্লাহ কষ্টুরি পাগলা নবীজি ডাক না পাইয়া বুক তাপ পেতেছে বুক তাপ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূরে নবী আহা আপনি আল্লাহ জানের ছবি আমার দেহ মন বলে নবী নবী জবান তাকলে কন্যা ইয়া রাসূলুল্লাহ জোরে কন্যা পাইলে মেরা না এগো নবী পাইলে মেরা বাজানে পাইলে মেরা না এগো নবী পাইলে মেরা নাই ওই নূর কদমে চুমো খাবো নূর কদমে জবান খুলেন না বাবা নূর কদমে চুমো খাবো নূর কদমে আনুর কদমে চুমো খাবো চরণ দুলি মাঝে বগায় পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা লাই ওয়াশকুরবি এভাবে কান্দে আর হাঁটতেছে যাইতে যোহরের নামাজের আযান দিয়ে দিচ্ছে যাইয়া বাচ্চা পাগলা মা কদমের মধ্যে যে হাত কাকাইয়া বসছে দেখবেন সন্তান প্রবাস থেকে আসক আর যেই কোনো জায়গা থেকে আসক যাইয়া আগে মায়ের সাথে দেখা করে যাইয়া আগে বাবার সাথে দেখা করুন পাগলা যাইয়া মায়ের কদমের মধ্যে যাইয়া ভক্তি দিয়ে দিছি বলেন কি ভক্তি বলেন কি বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্য হয় এই লজ্জা বাংলা নবীকে জান্না পাইয়া নবী দিবেন না পাইয়া রে মায়ের কদমের মধ্যে যাইয়া ভক্তি দিছে ওই বস্তুরি পাগলা ডাক ডাক আমি মদিনা যাইয়া যে শান্তি পাই নাই আমার মায়ের কদমের মধ্যে ভক্তি দিয়া আমি তার চাইতে বেশি গুণ আমি শক্তি পাইছি জরকান্না মারহাবা মারে যোহরের নামাজের ওযু করাইলেন নিজেও বাজার ওযু কইরা যোহরের নামাজ আদায় করলো যোহরের নামাজ আদায় করার পরে ভাত খাইতে বসছে লাঞ্চ করতে বসছে বাবা লাঞ্চ করতে বসতে দেরি লাঞ্চ করতে বসছে বাবা লাঞ্চ করতে বসতে দেরি এবার ওয়াজ করুনি পাগলা ভাত খাইতে বসছে মারে বাবা তো চোখে দেখে না ভাতটা মাইকা মায়ের বুকের মধ্যে বাবা খাবার তুলে দিচ্ছে ইরে গদানগরের বাবা ইরে গদানগরের যুবক বাবা রে এই পর্যন্ত না তোর মুখের মধ্যে খাবার না দিয়া মা তো কোনো ভাত খাইবে তোকে গোসল করাবো ছাড়া বাবা তো কোনো গোসল করে নাই বাবা কেমন একটা বাবা যেই বাবা 8টার সময় গোবিন্দা দিতে যায় 8টার সময় মাঠে নামে মাগরিবের টাইমে উঠে 8টার সময় মাগরিবের টাইমে উঠে বাবা এই বাবারে আমি এই বাবারে তুমি ফোন দিছ বাবা আমি তো কুমিল্লা ভার্সিটিতে পড়ি কুমিল্লা ভার্সিটিতে আমি অনার্স কমপ্লিট করি বাবা ও বাবা আগামীকাল তো ঈদের দিন বাবা ঈদের দিন বাবা গো আমার বন্ধু বান্ধব সবাই পাঞ্জাবি কিনেছি আমার বন্ধু বান্ধব সবাই জিন্সের কিনেছি আমার বন্ধু বান্ধব সবাই শার্ট কিনেছে বাবা যদি ঈদের জানানো হয় ঈদের মধ্যে যাবো না সেমাই সিঁড়িও খাবো না বাবা শুধু কান্দে আর কান্দে কথা কন্যা ঠিক কিনে বাবা তো কামাই নাই 500 টাকা দৈনিক কামাই করে কেমনে সন্তানদের লুঙ্গি কিনল কেমনে বাবা সন্তানদের লুঙ্গি দিল কেমনে পাঞ্জাবি দিল বাবা শুধু লুড়ে কান্দি
সকালবেলা আবার মা দুকিনি খরচার ব্যাগ বাবার হাতের মধ্যে ধরা দিছে যে বাজার করেন যারা আবার সাথে নিতে বাবা বাজার করেন তারা খালি ঘরে আইসে না বাবারা বাজার করেন তারা ঘরে আইসে না এবার বাবার হাতে কিন্তু পকেটে কিন্তু টাকা নাই বাবা একবার বাজারে এ মাথার যায় আরেকবার এ মাথার যায় একবার টাইম বাজে যায় একবার মবিন নিয়ে চা দোকানে যায় একবার করিম নিয়ে হোটেলে যায় একবার বাবা বাজারে উত্তর মাথায় যায় আর বাবা নীরবে নীরবে টাকা থেকে বন্ধু এ বন্ধুর কাছে হারাচ্ছে এ বন্ধুর কাছে হারাচ্ছে হঠাৎ করে তাদের বন্ধু লোকমান ভাইয়ের কাছে থাকলো লোকমান ভাইয়ের কাছ থেকে কিছু টাকা লইলো 10,000 টাকা লইলো কিন্তু লোকমান ভাই সুদ খায় না আবার দেখবেন এখন মানুষ কিছু স্বার্থ উদ্ধার করে বাবা সুদ দিয়ে তো বাবা এমনি দিতেন না আরেকজনের কাছে আছে বিশালের লাইন দিয়ে বলবেন এমনি খায় না এমনি খায় আছে না নাই ধরা খাইছে রে শোধ করে ধরা খাইছে রে আছে না নাই ধরা খাইছে রে শোধ করে ধরা খাইছে রে ওরে মক্কা শরীফ হস্তরিয়া রসিয়া সুদের কারবারে করিয়া মরদা হাজি ধরা খাইছে রে আইরে সত্তার সাহাবে ধরা খাইছে রে ওরে ফতের লাইন কাজিয়া পরের হক মত করিয়া সরে সরে তসবি দেইছে আছে না নাই